সুপ্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা যারা এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারোনি, অথবা এখন যারা ওয়েটিং আছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তোমরা অনেকেই এখনো জগন্নাথ ইউনিভার্সিটির অষ্টম মেধা তালিকা দেওয়ার পরে ওয়েটিং এ থেকেও যারা নবম মেরিট লিস্টে নিয়ে খুব বেশি সংখ্যায় আছো, চিন্তিত আছো, তোমাদের সেই চিন্তার কিংবা দুশ্চিন্তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি তৈরি করা। জগন্নাথ ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া নিয়ে হয়তো এটি আমাদের শেষ ভিডিও, কারণ ইতিমধ্যেই কিন্তু তারা 8টি মেরিট লিস্ট প্রকাশ করেছে এবং অনেক দূর পর্যন্ত তারা ভর্তি প্রক্রিয়ায় এগিয়ে গিয়েছে। হয়তো আর অল্প কিছু আসন কয়েকটি ইউনিটে ফাঁকা হতে পারে, সেক্ষেত্রে নবম মেরিটের একটি সম্ভাবনা আহ আমরা দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখানোর যে কোন ইউনিটে আর কয়টি আসন ফাঁকা হতে পারে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, আমরা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতে আমরা ভর্তি প্রস্তুতি নিয়েও কাজ করব। তো আমরা দেরি না করে শুরু করি। তো তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে আমাদের অষ্টম মেরিট লিস্ট কত পর্যন্ত গিয়েছে, 804 পর্যন্ত গিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইউনিটে প্রথম শিফটে তারা 8 জনকে নতুন করে কল করেছে। তার মানে সপ্তম মেরিট দেওয়ার পরে অষ্টম মেরিট দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 8টি আসন ফাঁকা ছিল, এই জন্য তারা 8 জনকে কল করেছে। দেখো ভাই, এখানে কিন্তু তোমাদের মেরিট, দেখো মেরিট কিন্তু গিয়েছে তোমার এখান দিয়ে 13, এখান দিয়ে হচ্ছে 4। ঠিক আছে ভাই, 17টি মেরিট কিন্তু গিয়েছে, কিন্তু 17 মেরিটের কিন্তু 17 জন চান্স পায়নি বা 17 জন কল পায়নি। কল পেয়েছে কয়জন? 8 জন। ঠিক আছে, এরকম এটি যেহেতু গণবিজ্ঞপ্তির মেরিট লিস্ট, সো সকলেই এখানে কল পাবে না। ঠিক আছে, যারা ভাইভাতে প্রেজেন্ট ছিল কিংবা যাদের ডকুমেন্টস গুলো ক্লিয়ার ছিল, তারাই এই মেরিটে কল পাবে বা পেয়েছে। আচ্ছা, তার মানে এখানে যে 8 জন নতুন করে কল করেছিল, এখানে যদি 8 জনই ভর্তি আসলে না হওয়ার সম্ভাবনা আছে, এখানে হয়তো আর 3-4টি সিট ফাঁকা হতে পারে, সেক্ষেত্রে হয়তো 3-4 জনকে নতুন করে তারা কল করতে পারে নবম মেরিট লিস্ট। ঠিক আছে, এটি কিন্তু আসলে আহ পরিস্থিতি সাপেক্ষে। কারণ যে 8 জনকে কল করেছে সে 8 জনের সবাই যদি ভর্তি হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আর নবম মেরিট এখানে দেওয়ার সম্ভাবনা নেই। একই রকম ভাবে সেকেন্ড শিফটেও তারা নতুন করে 9 জনকে কল করেছে। দেখো, তারা 9 জনকে কল করেছে। আবারও বলছি, এখানে তোমরা মেরিটের ইন্টারভাল খেয়াল করো না, তোমরা দেখবা যে এত মিনিটের মধ্যে কয়জনকে ডাকলো। ঠিক আছে, সেটা তো এই দুঃখিত, এখানে 8 জন না, এখানে 9 জনকে। ঠিক আছে, তো এই 9 জনকে যে তারা কল করেছে, এখন 9 জনের মধ্যে যদি কেউ ভর্তি না হয়, সেক্ষেত্রে নবম মেরিটে তোমাদের আহ সেক্ষেত্রে কল পেতে পারো তোমরা। ঠিক আছে, এক্ষেত্রে হয়তো 3-4 জন নতুন করে কল পেতে পারো। এখন আসি থার্ড শিফটে, অর্থাৎ সবচেয়ে বেশি মেরিট যেই শিফটে গিয়েছে সবচেয়ে বেশি দূর পর্যন্ত। তো এই শিফটটাও তোমার নতুন করে তারা 7 জনকে ডেকেছে। তার মানে সপ্তম মেরিট দেওয়ার পরে অষ্টম মেরিট দেওয়ার ক্ষেত্রে নতুন করে 7টি আসন ফাঁকা ছিল, এই জন্য তারা 7 জনকে ডেকেছে। এখন এই 7 জনের মধ্যে যদি তোমার ধরো 2-3 জন ভর্তি না হয়, কিংবা 3-4 জন ভর্তি না হয়, কিংবা আগে যারা ভর্তি হয়েছে তারা যদি ভর্তি বাতিল করতে চায় অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবে বলে, তাহলে সেক্ষেত্রে হয়তো তোমাদের এক্ষেত্রে বেশ কয়েকজন তোমরা কল পেতে পারো। ঠিক আছে, আচ্ছা, এই তো গেল এই ইউনিট। এখন আমরা দেখার চেষ্টা করব বি ইউনিট। ডি ইউনিটে যদি আমরা একটু লক্ষ্য করি, প্রথম শিফটে, শিফট ওয়ানে বিজ্ঞান বিভাগ থেকে আসলে সর্বশেষ মাত্র 1 জন কল পেয়েছে। ঠিক আছে, তার মানে এই শিফটে বা এই বিভাগে তোমার নতুন করে কেউ কল পাবে না পঞ্চম, দুঃখিত, নবম মেরিট লিস্টে। আচ্ছা,
তারপরে শিফট ওয়ানে তোমাদের সেক্ষেত্রে বিজনেস থেকে একজন কল পেয়েছে। সো এক্ষেত্রে তোমার নবম মেরিটে এদেরও কোনো সম্ভাবনা আমরা দেখছি না। যদিও সম্ভাবনা থাকে তাহলে হয়তো দুই একজন কল পেতে পারে, আর বেশি না। ঠিক আছে। তারপরে মানবিক বিভাগেও কিন্তু আমরা দেখেছি সব কয়টি আসন কিন্তু ইতিমধ্যে ফিল আপ হয়ে গিয়েছে। ঠিক আছে, তার মানে অষ্টম মেরিটে কিন্তু নতুন করে কেউ কল পায় নাই। ঠিক আছে। সো এখানেও নবম মেরিটে কল পাওয়ার সম্ভাবনা তেমন নাই। ঠিক আছে, যেহেতু মানবিক বিভাগে আসন বেশি আছে। সো যদি কেউ ভর্তি বাতিল করে গুচ্ছে, সে যদি তার পছন্দের সাবজেক্ট কিংবা তার পছন্দের ইউনিভার্সিটি পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কয়েকটা আসন ফাঁকা হতে পারে। তাহলে অবশ্যই তোমরা যারা পরবর্তীতে ওয়েটিং এ আছো তোমাদেরকে কল করা হবে। আচ্ছা, এখন আসি তোমাদের যেই শিফট টু এর। ঠিক আছে, শিফট টু এর যেই তোমাদের মেরিট, দেখো বিজ্ঞান বিভাগের একই রকম ভাবে মাত্র একজনকে কল করেছে। ঠিক আছে। তারপরে তোমার বিজনেস বিভাগও একই রকম ভাবে তোমার একজনকে কল করেছে, এবং মানবিক বিভাগে 7 জনকে কল করেছে। এখন যেহেতু মানবিক বিভাগের সিট বেশি, ওই যে বললাম যে দুই তিনজন কিংবা এরকম একটা সংখ্যক শিক্ষার্থী হয়তো কল পেতে পারো নবম মেরিট লিস্টে যদি প্রকাশিত হয়। কিন্তু বাণিজ্য কিংবা এখানে বিজ্ঞান বিভাগ থেকে সম্ভাবনা খুবই নগণ্য। ঠিক আছে ভাই, আমরা মিথ্যা আশ্বাস কখনোই দিব না তোমাদেরকে। অনেকেই অনেক ভাবে বলবে যে নবম মেরিটে এত দূর পর্যন্ত চলে যাবে, কিংবা নবম মেরিটে তোমরা যারা ওয়েটিং আছো তোমাদের জন্য সুখবর। আমরা এরকম মুখরোচক কোনো কথাবার্তা কিংবা তথ্য তোমাদেরকে কখনোই দিব না, যেটা তোমাদের হতাশার কারণ হয়ে দাঁড়ায় কিংবা যেটা তোমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমরা এপিকেডু ফ্যামিলি সব সময় শিক্ষার্থীদের ভরসার জায়গা হয়ে চলে আসছি। ইনশাল্লাহ সামনে তো আমাদের এই পথযাত্রা অব্যাহত থাকবে। আচ্ছা, এখন আসি আমরা বি ইউনিট শিফট থ্রি। শিফট থ্রিতে একই রকম ভাবে বিজ্ঞান বিভাগে অষ্টম মেরিট লিস্টে একজন কল পেয়েছে। তারপরে বাণিজ্য বিভাগে কেউ কল পায় নাই। নবম মেরিট যদি প্রকাশিত হয়, বাণিজ্য থেকে কেউ নতুন করে সাবজেক্ট পাবে না। হ্যাঁ, একই রকম ভাবে তোমাদের মানবিক বিভাগে কিন্তু এখানে নতুন করে 7 জন পেয়েছে। ঠিক আছে, অষ্টম মেরিটে। তার মানে সপ্তম মেরিট ভর্তি হওয়ার পরেও কিন্তু 7টা সিট ফাঁকা ছিল, এজন্য তারা 7 জনকে কল করেছে। এখন নবম মেরিট লিস্ট যদি প্রকাশিত হয়, সেক্ষেত্রে হয়তো তোমরা এখানে কয়েকজন শিক্ষার্থী হয়তো লেস দেন 5 কল পেতে পারো সেক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, এই তো গেল বি ইউনিট। এখন আসো আমরা সি ইউনিট নিয়ে একটু বলি। হ্যাঁ, সি ইউনিটে আসলে ব্যাপারটা হয়েছে কি, একটু মজার একটা ব্যাপার শেয়ার করি। সি ইউনিটে আমরা যদি একটা কার্ভ দিয়ে তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, সি ইউনিটে কি হয়েছে জানো? সি ইউনিটে আসলে এরকম হয়েছে। দেখো, এই যে ভর্তি কার্যক্রম এভাবে চলতেছিল। হ্যাঁ, এভাবে চলতেছিল। মাঝিতে ওরা কি করলো, মাঝিতে ওদের কার্ভটা এরকম হয়ে গেল। ঠিক আছে, কার্ভটা যখন এরকম হয়ে গেল, আমরা তখন বলছিলাম যে এটা অনেক দূর যাবে। ঠিক আছে। সো এটা যেতে 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 এখন একদম এই নিচে নেমে গেছে, সমান হয়ে গেছে। বুঝছো? তুমি দেখো, এই যে এখানকার একদম সমান্তরাল পর্যায়ে আসছে, এখান থেকে আবার ক্রমান্বয়ে একদম বেড়ে 400 হয়েছে, এবং 400 থেকে একদম ক্রমান্বয়ে কমে 401। তার মানে এটা কিন্তু অকল্পনীয় একটা বিষয়, অকল্পনীয় একটা বিষয়। ঠিক আছে। সো দেখো, সিনিয়রিটি শিফট ওয়ানে কিন্তু মাত্র একজনকে তারা কল করেছে অষ্টম মেরিট লিস্টে। ঠিক আছে, বুঝতে পারছো? সো সিনিয়রিটি একটু ব্যতিক্রম ঘটনা আমরা লক্ষ্য করেছি। ঠিক আছে। আচ্ছা, আমরা সি ইউনিটের শিফট ওয়ানে কিন্তু ইতোমধ্যেই দেখে ফেলেছি। এখন আমরা দেখব সি ইউনিটের শিফট থ্রি নিয়ে। আচ্ছা, আমরা যেটা বলেছি যে তোমার সি ইউনিটে আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম বাণিজ্য বিভাগ থেকে একটু বেশি সংখ্যক শিক্ষার্থী সেক্ষেত্রে সাবজেক্ট পাবে কিংবা কল করা হবে, কিন্তু বাস্তবতা একটু আগে আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়েছি। তো যাই হোক, শিফট থ্রিতে তোমরা যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিয়েছে নতুন করে কেউ সাবজেক্ট পাবে না নবম মেরিট লিস্টে, কারণ দেখতে পাচ্ছ বিগত প্রায় 5 থেকে 6টা মেরিটের মধ্যে নতুন করে কেউ সাবজেক্ট পায়নি। আচ্ছা, বাণিজ্য বিভাগও একই রকম ভাবে তোমাদের সেক্ষেত্রে নতুন করে সাবজেক্ট পেয়েছে 4 জন। ঠিক আছে, অষ্টম মেরিটে। আহ তোমাদের এখানকার মধ্যে কেউ যদি ভর্তি না হও,
কিংবা নতুন করে ভর্তি কেউ বাতিল করো, তাহলে হয়তো তোমরা সেক্ষেত্রে 2-3 জন কল পেতে পারো। এটা হচ্ছে ভাইয়া শর্ত সাপেক্ষ ব্যাপার, হ্যাঁ। এটা হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা, এখন আসি মানবিক বিভাগে। মানবিক বিভাগে একই রকম ভাবে কেউ পাবে না সাবজেক্ট নবম মেরিটে, কারণ ইতোমধ্যেই অলরেডি 4টি মেরিট ধরে কেউ সাবজেক্ট পায় নাই নতুন করে। ঠিক আছে, এখন যারা সাবজেক্ট পাবা না কিংবা যারা ওয়েটিং এ থেকে বেশ দুশ্চিন্তায় আছো, ভাইয়া তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। জীবন কখনোই কোনো পর্যায়ে থেমে থাকবে না। তুমি হয়তো আজকে জগন্নাথ ইউনিভার্সিটির জন্য ঘুম নষ্ট করছো, তোমার জন্য হয়তো সৃষ্টিকর্তা এর থেকে ভালো কোনো জায়গা লিখে রেখেছেন। তোমাদের ভাগ্যে কি আছে, তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী তোমাদের হয়তো অনেক প্রত্যাশা পূরণ নাও হতে পারে, কিন্তু তোমাদেরকে ভাগ্যের উপরে পুরোপুরি ভাবে বিশ্বাস করতে হবে। ঠিক আছে, এখন তোমার ভবিষ্যৎ কোথায় নির্ধারণ করা আছে সেটা তো আমিও জানি না, তুমিও জানো না, সেটা কেউ জানে না। সুতরাং যে যেই পরিস্থিতি থাকো না কেন, সর্বদা সৃষ্টিকর্তার সিদ্ধান্তের উপরে বিশ্বাস রাখো এবং দিন শেষে হাসি মুখে চলাফেরা করো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যতটা দ্রুত তোমার ব্যর্থতা কিংবা তোমার যে ঘাটতি সেটা মেনে নিয়ে তুমি এগিয়ে চলবা, তুমি লাইফে ততটাই স্যাটিসফাইড থাকতে পারবা। তো তোমাদের উদ্দেশ্যে ভাই আমার এই ছোট্ট কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা ডি ইউনিটে। ডি ডি ইউনিটের শিফট 1-এ কি হয়েছে, বিজ্ঞান বিভাগ থেকে কেউ সাবজেক্ট পায় নাই। তারপরে বাণিজ্য বিভাগ থেকে 2জন সাবজেক্ট পেয়েছে। তারপরে মানবিক বিভাগ থেকে সেক্ষেত্রে 2জন সাবজেক্ট পেয়েছে নতুন করে, বুঝছো? আচ্ছা, তো একই রকম ভাবে বললাম যে যদি কেউ সাবজেক্ট পেয়ে ভর্তি না হয় কিংবা ভর্তি বাতিল করে, সেক্ষেত্রে হয়তো তোমরা এখানে 1-2জন কল পেতে পারো ভাইয়া, এটা হচ্ছে সম্পূর্ণটা ভাগ্যের উপরে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসি আহ ইউনিট শিফট 3 নিয়ে। শিফট 3-তে একই রকম ভাবে বিজ্ঞান বিভাগ থেকে নতুন করে কেউ সাবজেক্ট পায় না অষ্টম মেরিট লিস্টে, তার মানে সবাই ভর্তি হয়ে গেছে, হ্যাঁ। তারপরে বাণিজ্য বিভাগ থেকে তোমার নতুন করে 1জন মাত্র সাবজেক্ট পেয়েছে। এবং সর্বশেষ মানবিক বিভাগ থেকে সাবজেক্ট পেয়েছে 4জন। ঠিক আছে, এখন এই 4জনের মধ্যে কেউ যদি ভর্তি বাতিল করে বা ভর্তি না হয়, তাহলে হয়তো পরবর্তীতে তোমরা 2-1 জন সেক্ষেত্রে কল পেতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে কথা, হ্যাঁ। এখন নবম মেরিট হচ্ছে ভাই সম্পূর্ণ তোমার ভাগ্যের উপরে এবং পাশাপাশি শর্ত সাপেক্ষে, হ্যাঁ, যেরকমটা আমরা পুরো ভিডিও জুড়ে বললাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আহ কিছু কথা বলি তোমাদের উদ্দেশ্যে। তোমরা যারা এপিকের সাথে কানেক্টেড আছো তারা তো আছোই, এবং যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ আমরা কিন্তু তোমাদের উদ্দেশ্যে যে ভিডিওস গুলো মেক করছি এটা কিন্তু বিনা পারিশ্রমিকে। যে এখন যদি আমি তোমাদেরকে একটু সময়টা দেখাই যে এখন কয়টা বাজতেছে জানি না, এখন ভোর 4টা 57 মিনিট বাজতেছে। ঠিক আছে, এই যে আমরা যে ভিডিওস গুলো তোমাদের জন্য করছি ভাইয়া, সেগুলো কিন্তু আসলে সম্পূর্ণটা তোমাদের যেন সুবিধা হয় এবং তোমাদের সকল প্রশ্ন যেন তোমরা খুব সংক্ষেপে এবং সঠিক তথ্যের উপর ভিত্তি করে পেয়ে যাও। অনেকেই অনেকভাবে মুখরোচক ভাবে বিভিন্ন তথ্য তোমাদের কাছে উপস্থাপন করে, আমরা কখনোই কোনো বানোয়াট মন গড়া তথ্য দিয়ে তোমাদেরকে সেক্ষেত্রে ভিডিও দেই না। ঠিক আছে, আমরা চেষ্টা করি শতভাগ নিশ্চিত এবং নির্ভুল তথ্য দিয়ে তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য। আচ্ছা, তা আমরা শুধু তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না, শুধুমাত্র একটু সমর্থন চাই, একটু সাপোর্ট চাই। তোমরা অবশ্যই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপিরেশন। আমরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়েও আমরা কাজ করব। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। আমি এজ এ সেকেন্ড টাইমার হিসাবে আমার কিছু স্ট্র্যাটেজি আমি তোমাদের সাথে শেয়ার করব, কিংবা কিভাবে প্রস্তুতি নিতে পারো বুঝিয়ে সেটিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমি আর দীর্ঘায়িত না করি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।